ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যর সমস্ত অঙ্ক সমাধান করার আগে এই গাণিতিক বাক্যটা কি সে বিষয় সম্পর্কে আলোচনা করব। দেখো, গাণিতিক বাক্য হলো যে সংখ্যায় বা যে অঙ্কে গাণিতিক যে চিহ্ন ব্যবহার করা হয়। গাণিতিক চিহ্ন কি তুমি জানো যে গাণিতিক চিহ্ন হলো চারটা: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটা চিহ্ন এবং তিনটা ব্র্যাকেটের তিনটা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর এই থার্ড ব্র্যাকেট আকারে, এই সাতটা চিহ্নের সাতটা আকারে প্রকাশ করাকে গাণিতিক বাক্য বলে। এখন ব্যাপারটা কি, বিষয়টা হলো যে লিখিত অঙ্কগুলো আমরা করি, এই অঙ্কগুলা করতে আমাদের যে প্রক্রিয়াগুলা, প্রথমে যে কাজটা করতে হবে, দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, তৃতীয়ত যে কাজটা করতে হবে, এই যে আমরা লাইন বাই লাইন অঙ্কগুলো করে আসি, সেই অঙ্কগুলো এই গাণিতিক চিহ্ন ব্যবহার করার মতন সেই সিরিয়াল মেনটেন করাকেই বলে গাণিতিক বাক্য। দেখো, তোমার একটা ব্যাপার যদি বলি, ধরো রহিমের কাছে ধরো 500 টাকা আছে, 500 টাকা আছে। এখন আমরা চিন্তা করলাম যে 500 টাকা থেকে সেখান থেকে 200 টাকা ধার দেওয়া হলো, অবশিষ্ট টাকা কত? অবশিষ্ট কত? ধরো এইটা একটা অঙ্ক। এখন আমরা যদি এই অঙ্কটা লিখিত আকারে করতে যাইতাম, তাহলে আমরা কি লিখতাম? রহিমের কাছে আছে 500 টাকা, ধার দিল কত? 200 টাকা, অবশিষ্ট হলো, বিয়োগ করি, অবশিষ্ট বিয়োগ করলাম, এখানে আসলো কত? 300 টাকা হলো অবশিষ্ট। এখন এই রকম যে লিখিত অঙ্কগুলা, এই লিখিত অঙ্কগুলা এই যে ব্র্যাকেট আর এই যে চিহ্নগুলো সাংকেতিকভাবে প্রকাশ করাকেই বলে গাণিতিক চিহ্ন। দেখো, আমরা প্রথমে কি কাজ করছি, আমরা এটা থেকে এটা বাদ দিছি। দেখো, তাহলে আমাদের গাণিতিক বাক্য কি হইতো? এই যে 500 বিয়োগ তোমার হলো কত? 200, এইটাই সমান গাণিতিক বাক্য, সমান সমান কত? 300। এইটাই তোমার গাণিতিক বাক্য হইতো। এখন যদি এইখানে এইটুকু করার পরে বলতো তার কাছে ধার দেওয়া হলো, আচ্ছা দিল, ধার দেওয়ার পর তো একটা টাকা থাকতো, সেই টাকাকে বললো কি, সে টাকার 5 গুণ টাকা রহিমের আছে, সরি রহিম না, ধরো শফিকের আছে। এখন তোমার করতে হইতো কি, প্রথমে রহিমের টাকাটা 500 টাকা লিখতে হইতো, লেখার পরে তোমার 200 টাকা বিয়োগ করতে হইতো, এ কিন্তু লিখিত। বিয়োগ করার পর তোমার কি করতে হইতো, যে অবশিষ্ট থাকতো সেই অবশিষ্টর সাথে 5 আবার গুণ করতে হইতো, লিখতে হইতো যে রহিমের কাছে আছে এত টাকা, 1 গুণ সমান এত টাকা, তার 5 গুণ শফিকের আছে সমান 5 গুণ দিয়ে 5 গুণ দিলে হইতো। সেই অঙ্কগুলাকে একবারে তুমি কিভাবে প্রকাশ করবা? একবারে প্রকাশ করতে গেলে তোমাকে লিখতে হইতো প্রথমে 500, প্রথমে কি করতে হইতো? প্রথমে করতে হতো বিয়োগ, এই যে প্রথমে বিয়োগের কাজটা করলাম, 200 বিয়োগ করলাম, এই ফার্স্ট ব্র্যাকেট। তুমি জানো যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় এই যে এইভাবেই ফার্স্ট ব্র্যাকেটগুলো ব্যবহার হবে। তো বিয়োগ করার পর যে ফলটা বের হবে, একটা ফল বের হবে না, সেই ফলের সাথে তোমার কি হবে? গুণ হবে 5। এইটাই তোমার গাণিতিক বাক্য। এখন সেইটার সাথে আরো যোগ হইতে পারতো, আরো টাকা আমকের বিয়োগ হইতে পারতো, বাদ হইতে পারতো। এই ক্যাটাগরিতে সব প্রথমে কোনটা হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, সেইটার জন্য ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যোগ, বিয়োগ, গুণ, ভাগের মাধ্যমে যখন তুমি অঙ্ক প্রকাশ করবা, সেটাকেই বলবে গাণিতিক বাক্য। তো এখানে যদি আমরা করি, ধরো এখানে হবে 300 গুণ 5, তাহলে 3 5 1500। এইটাই তোমাকে এইখানে লিখে করতে হইতো। রহিমের কাছে আছে 500 টাকা, ধার দেয়া হলো কত? 200 টাকা, অবশিষ্ট রইল 300 টাকা। এখানে শফিকের আছে রহিমের টাকার অবশিষ্ট টাকার 5 গুণ, আবার লিখতে হতো শফিকের আছে রহিমের টাকার 5 গুণ সমান সমান 300 গুণ 5, 300 গুণ 5। এই ক্যাটাগরিতে তোমাকে করতে হতো। 300 গুণ 5 করার পর তোমার অ্যান্সার কি হইতো? 300 গুণ 5 করার পর তোমার অ্যান্সার হইতো এখানে 3 5 1500, এই অ্যান্সারটা হইতো। সো সেই কাজটাই এই গাণিতিক বাক্যগুলোতে খুব সহজভাবে গাণিতিক চিহ্ন অর্থাৎ অঙ্কের যে চিহ্ন, সেই চিহ্ন ব্যবহার করার পরে এবং কোন কাজটা আগে করতে হবে সেইটাকে ঠিক করে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ব্যবহার করে অঙ্ক করাকে কি বলে? গাণিতিক বাক্য।
তো ভিউয়ার্স, আশা করছি তুমি বুঝতে পারছো যে সমস্ত লিখিত অঙ্কই গাণিতিক বাক্যে প্রকাশ করা যাবে। তুমি লিখিত অঙ্ক জাস্ট ভাববা যে প্রথমে এই লাইনটা করতে হবে, তাহলে সেই দুইটা প্রথমে ব্যবহার করতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটে। তারপর তুমি চিন্তা করলে এরপরে কি করতে হবে, এটার অ্যান্সারের সাথে এইটা করতে হবে, ওইটা সেকেন্ড ব্র্যাকেট দাটকাইতে হবে। তারপর তুমি চিন্তা করলে এইটার পরে কি করতে হবে, এটা থার্ড ব্র্যাকেটে করতে হবে, ওইটা থার্ড ব্র্যাকেট দাটকাইতে হবে। এইভাবে তুমি যখন দেখবে যে কোন কাজটা আগে করতে হবে, সেটা ফার্স্ট ব্র্যাকেট, সেটা সেকেন্ড ব্র্যাকেট, সেটা থার্ড ব্র্যাকেট, এইভাবে ইউজ করে তোমাকে অ্যান্সার করতে হবে। এক প্রকার সরল বাক্য, তুমি সরল অঙ্ক করতে, সেই সরল অঙ্কগুলোই এই গাণিতিক বাক্য। তো ভিউয়ার্স, আশা করছি তুমি গাণিতিক বাক্য সমস্ত ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা এই গাণিতিক বাক্যের উপর নির্ভর করে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কভার করব।